আচ্ছা, তো প্রসেস সিঙ্ক্রোনাইজেশন থেকে আমাদের কিছু কিছু টপিকস লাগবে। এটা হচ্ছে খুব সহজ জিনিস। একটু দেখি আপনারা পারেন কিনা। কেউ কি বলতে পারবেন যে প্রসেস সিঙ্ক্রোনাইজেশনে আমাদের ক্রিটিক্যাল সেকশন নামে একটা জিনিস আছে, সেটা কি? স্যার, ক্রিটিক্যাল সেকশন মানে দুইটা প্রসেস অ্যাট দ্য সেম টাইম ওই সেট অফ কোড ইউজ করতে পারবে না, কোনো একজনের ইউজ করতে হবে। তারপর আর একটা কোড ওটার শেষ হওয়ার পর আর একটা প্রসেস ইউজ করতে পারবে। এটাকে ক্রিটিক্যাল সেকশন বলে। শেয়ার্ড ভ্যারিয়েবল যেখানে ডিক্লেয়ার করা থাকে। ওকে, তো আমি যদি বলি ক্রিটিক্যাল সেকশন হচ্ছে যেই যখন কোনো শেয়ার্ড একটা জিনিস, যখন দুইটা মাল্টিপল প্রসেস বা শেয়ার্ড একটা ভেরিয়েবল, যখন মাল্টিপল প্রসেস এট এ টাইম অ্যাক্সেস করে। কি বললাম? একটা রিপিট করেন, আমি কি বললাম? যখন একটা শেয়ার্ড ভেরিয়েবল, ঠিক আছে, মাল্টিপল প্রসেস এট এ টাইম কি করে? অ্যাক্সেস করে। কথা শোনা যায়? জি স্যার। আচ্ছা, তো এইটা আমি একটা এক্সাম্পল দিয়ে এখন বলবো। এটাতে সমস্যাটা কি হতে পারে? এটাতে একটা প্রসেস সিঙ্ক্রোনাইজেশন একটা সমস্যা হতে পারে। তাদের মধ্যে একটা দুইটা প্রসেস যখন আলটিমেটলি প্যারালালি যখন কনকারেন্টলি রান করতেছে, তখন দুইটা প্রসেস যদি ওরা যদি আলাদা আলাদা করে এটাকে অ্যাক্সেস করে, তখন এখানে একটা এর মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়। সেই প্রবলেমটা কি আমরা ক্লাসে দেখেছি? দেখি নাই না? আচ্ছা, তো আমি যেটা করব, আমি এখানে এটাকে আজকে লিনাক্সে জানি না যে প্রোগ্রামিং এর ফাইল, তো আমি এখানে সি কম্পাইলার এখান থেকে এটা দিয়ে রান করে দেখাই দিব আপনাদেরকে বেসিক্যালি। সহজ জিনিস, উবুন্টু ভার্চুয়াল বক্সে আর যাচ্ছি না। আচ্ছা, তো ফার্স্ট এটা কোড আছে cs.c, এই কোডটা একটু রান করে আপনাদেরকে দেখাই। হুম, এই কোডটা যদি রান করি, রান করার আগে একটু দেখেন কোডটাতে কি আছে। এইটুকুতে, এই কোডটাতে দেখেন, এইটুকু তো আমাদের আগের আগের চেনা কোড, তাই না? দেখা যায় আমার স্ক্রিনটা? জি স্যার। এটুকু তো আগের কাজ, আমরা লাইব্রেরি ইম্পোর্ট করেছি। আচ্ছা, এই দুইটা লাইন পরিচিত লাগতেছে? এই দুইটা লাইন, একটা অ্যারে ক্রিয়েট করেছি থ্রেড আইডি। বেসিক্যালি আমরা থ্রেড আইডি গুলো অ্যারে দিয়ে মেনটেন করব। তারপরে একটা থ্রেড ফাংশন ক্রিয়েট করেছি। তারপরে কাউন্ট, এটা কি? এটা গ্লোবাল ভেরিয়েবল, তাই না? কেন? এটা ভয়েড ফাংশনের মেইন মেইন ফাংশনের উপরে আছে, রাইট? তো এটা কি হবে? এটা একটা কি? একটা গ্লোবাল ভেরিয়েবল, রাইট? আচ্ছা, এরপরে আসেন মেইন মেথডে, মেইন ফাংশনে কি হচ্ছে বলেন। এখানে আমরা পি থ্রেড ক্রিয়েট করতেছি বা ডিক্লেয়ার করতেছি দুইটা। দেন পি থ্রেড ক্রিয়েট ফাংশনের মধ্যে আমরা সেটার জিরো ইন্ডেক্সটা দিচ্ছি, এটার মধ্যে ওয়ান ইন্ডেক্সটা দিচ্ছি নাল প্যারামিটার হিসাবে নিয়ে। তারপরে আমরা এখানে ফাংশন থ্রেডে চলে যাচ্ছি এবং প্যারামিটার হিসাবে পাস করতেছি কি? থ্রেড আইডিটা, তাই না? এটুকু কিন্তু আমরা করে আসছি আগের ক্লাসে, থ্রেডের ক্লাসে। তারপরে আসেন, এই যে থ্রেড জয়েন করতেছি, যেটা ফর লুপ চালাই থ্রেড গুলাকে জয়েন করতেছি। এন্ড ফাইনালি থ্রেড গুলা যখন, থ্রেডের কাজ যখন শেষ হয়ে যাচ্ছে, মেইন থ্রেড থেকে আমি কাউন্ট ভেরিয়েবলটা প্রিন্ট করতেছি। আর এখন আসেন যে থ্রেড ফাংশনটা কি করতেছে একটু দেখি। থ্রেড ফাংশনটা কি করতেছে? যে আইডিটা নিয়ে আসছে, সেই আইডিটা প্রিন্ট করতেছে এবং আমার লুপ চালাচ্ছে। লুপটা কতবার ঘুরতেছে? 1,00,000 বার লুপটা ঘুরতেছে এবং ঘুরে প্রত্যেকবার কাউন্ট প্লাস প্লাস করতেছে। ওকে, এখন আমাকে একটা কথা বলেন যে এই যে কাউন্ট ভেরিয়েবলটা ইনিশিয়ালি কি ছিল বলেন? ইনিশিয়ালি কাউন্ট 0 ছিল। জিরো ছিল, রাইট? এখন ইনিশিয়ালি কাউন্ট যখন জিরো ছিল, আমি যদি ওকে একটা প্রসেস থেকে ওকে যদি আমি 1,00,000 বার ইনক্রিমেন্ট করি, হ্যাঁ, এই একটা প্রসেস থেকে আমি ওকে 1,00,000 বার ইনক্রিমেন্ট করলাম, বা একটা থ্রেড থেকে আরেকটা থ্রেড দিয়ে ওকে আমি 1,00,000 বার ইনক্রিমেন্ট করলাম, তাহলে আলটিমেটলি ওর ভ্যালু কত হওয়া উচিত? 2,00,000 না? 2,00,000 হওয়া উচিত, রাইট? আচ্ছা,
চলেন আমরা একটু রান করি। আচ্ছা, রান করার আগে আমাকে একটু বলেন, যেহেতু আমরা এখানে অনলাইন টার্মিনাল ইউজ করতেছি, অনলাইন কম্পাইলার ইউজ করতেছি, এটার মধ্যে একটা থ্রেড লাইব্রেরি আছে। তার মানে এটাকে রান করার জন্য আমার টার্মিনালের কমান্ডটা কি হওয়া উচিত? কি বলতে পারবেন? এটাকে রান করার জন্য আমার টার্মিনালের কমান্ড কি হওয়া উচিত লিনাক্সে? সো আমরা এই সি প্রোগ্রামিং এর ফাইল পাই। জিসিসি মাইনাস ও, তারপরে যে নাম দিয়ে আমি এটা কম্পাইল করব, তারপর ফাইল নেম, শেষে আর্গুমেন্ট হিসেবে কি দিতে হবে? মাইনাস এলপি থ্রেড, তাই না? তাই না বলেন? জি স্যার। যেহেতু আমরা থ্রেড নিয়ে কাজ করতেছি। আচ্ছা, তো আমাদের এটা মনে রাখবেন, মাইনাস এলপি থ্রেড দিয়ে ওকে কম্পাইল করতে হবে। আচ্ছা, তো আমি এখানে রান বাটন দিয়ে কাজ করতেছি, তো এই জন্য জাস্ট মনে করাই দিলাম। তো এটার আউটপুট দেখেন কত আসছে। এটার আউটপুট আসছে, এই যে দেখেন, 2 লক্ষ কিন্তু আসে নাই। আবার রান করি, আরো কম আসছে, আর একটু বেশি আসছে, আর একটু বেশি আসছে। দেখতে পাচ্ছেন সবাই, প্রত্যেকবার রান দেওয়ার পর এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কোশ্চেনটা হচ্ছে, এটা কেন এরকম বারবার আসতেছে, বারবার ডিফারেন্ট কেন আসতেছে? একই কোড, আমরা তো সিম্পল একটা কাজ করতেছি, প্লাস প্লাস করতেছে কাউন্ট, বারবার কেন ডিফারেন্ট আসতেছে? ওকে, আচ্ছা, তো এইটা একটু চিন্তা করেন। এটা একটু আমি এখানে এইখানে লিখে দেখাই। আচ্ছা, এখানে নোটপ্যাড ওপেন করি। আচ্ছা, তো এখানে দেখেন, আমি যদি বলি আমার একটা গ্লোবাল ভেরিয়েবল আছে এক্স, তার মধ্যে আছে 20। ওকে, গ্লোবাল ভেরিয়েবল এক্স আছে, তার মধ্যে আছে 20। এখন আমার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে P1 আর একটা প্রসেস হচ্ছে P2। ওকে, দুইটা প্রসেস আমার কাছে আছে। এখন দুইটা প্রসেসের মধ্যেই ওরা একই কাজ করে। দুইটা প্রসেসের মধ্যে যে ফাংশন গুলো রান হচ্ছে, ওরা আলটিমেটলি একই কাজ করে। কি কি করে বলেন তো? ওরা 20 এর সাথে 10 যোগ করে দেয়। আমার কথাটা কি বুঝতেছেন? 20 এর সাথে ওরা 10 অ্যাড করে দেয়। আচ্ছা, তাহলে আমাকে বলেন, P1, আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। আপনারা কতটুকু শুনতে পেয়েছেন? আমি বুঝতে পেরে গেছি। স্কুলে ভ্যারিয়েবল লিখলাম আর কি। আচ্ছা, আমি আপনারা তো এই ড্রয়িংটাও দেখেছিলেন না, যেটা লিখতেছিলাম নোটপ্যাডে? আচ্ছা, আমি শুরু থেকে আবার বলি, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো আমাদের একটা ভেরিয়েবল ছিল, গ্লোবাল ভেরিয়েবল, যেটা হচ্ছে এক্স, তার মধ্যে কত রাখা আছে? 20। আমাদের কাছে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে P1, একটা হচ্ছে P2। ওকে, আচ্ছা, এখন P1 প্রসেসে কি করতেছে? P1 প্রসেসে সে এক্স ভেরিয়েবলটাকে রিড করতেছে। রিড, রিডিং এক্স। ওকে, তো এক্স কে রিড করলে সে কত পাবে বলেন তো? 20 পাবে, রাইট? এবং 20 পাওয়ার পর সে কি 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 করবে? সে এটাকে 10 যোগ করে দেবে, বেসিক্যালি 20 প্লাস 10। 10 যোগ করে সে কত পাবে? যোগ করে পাবে 30। 30, এবং এই 30টাকে সে কোথায় রেখে দিবে? এক্স ইকুয়াল টু 30 এখানে বসা দিবে না? ভেরিয়েবলটা চেঞ্জ করে 30 করে ফেলবে, রাইট? করে ফেলবে, তাই না? আচ্ছা, এখন আসেন, এখন পি টু যখন আবার আসবে, P2 এসে কি করবে? P2 এসে এক্স রিড করবে। এক্স কত পাওয়া উচিত? 30 পাওয়া উচিত। এন্ড 30, 30 প্লাস 10, সে কত পাওয়া উচিত?
40, দেন এই 40টা সে কোথায় আমি আবার ডিসকানেক্ট হয়ে গেলাম। জি স্যার। নেটওয়ার্ক খুব ঝামেলা করছে। আচ্ছা, আবার যদি ডিসকানেক্ট হয়ে যায় আমি পিসি রিস্টার্ট দিয়ে তারপর আবার আসবো, ওকে? আপনারা ওয়েট করবেন কাইন্ডলি। আচ্ছা, আমি আবার চেষ্টা করি। তো যেটা বলছিলাম যে প্রসেস 1 যদি 20 কে রিড করে, রিড করার পর সে 20 সাথে 10 যোগ করে কি করবে, 30 বানাবে, এবং এবং ভেরিয়েবলটাকে আপডেট করে 30 রাখবে। এন্ড P2 এসে 30 কে রিড করবে, এন্ড 30 সাথে 10 যোগ করে 40 করবে। তো আমরা যদি এই 20 যেটা ছিল ইনিশিয়ালি এক্স এর ভ্যালু কত ছিল, ইনিশিয়ালি এক্স এর ভ্যালু ছিল 20, রাইট? 20 ছিল, কিন্তু যখন আমরা ওকে দুইটা প্রসেস দিয়ে ইনক্রিমেন্ট করলাম দুইবার, তো এটা আলটিমেটলি কত হবে, 40। ওকে, আচ্ছা, এমন হওয়ার কথা ছিল, বাট এমন তো হয় না। কেন হয় না? কারণ হচ্ছে আমাদের এই প্রসেস গুলা কি সিকুয়েন্সিয়ালি চলে বলেন? এই প্রসেস গুলা কি একটার পর একটা চলে, নাকি কনকারেন্টলি চলে, প্যারালালি চলে? কেউ বলতে পারবেন? প্রসেস গুলো তো একটার পর একটা চলে না, তাই না? প্রসেস গুলা কি করে, দুইজনেই একসাথে 20 হিট করে ফেলে, দুইজনেই একসাথে 20 হিট করে ফেলছে, এমন হতে পারে 20 একসাথে হিট করে ফেলছে। এরপরে সে কি করে, 20 + 10, 30 করে, 30 পায়, সেও 30 পায়, এন্ড দুজন মিলে আলটিমেটলি ওই 30 রাখে। একজন একজন যে 30 রেখে আসে, and আরেকজন যে আবার কি 30 এটাকে কেটে আবার 30 রেখে আসে। তখন কিন্তু এই যে দুইটা প্রসেস দুইবার যে ইনক্রিমেন্ট হওয়ার কথা, সেটা কয়বার ইনক্রিমেন্ট হয়, একবার ইনক্রিমেন্ট হয়। কথাটা কি বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। তো এইভাবে, এই এই কারণে আমি যখন কোডটা আপনাদেরকে রান করে দেখাচ্ছিলাম এখানে, এখানে কিন্তু ইনক্রিমেন্টটা হচ্ছিল না, 2 লক্ষ বার হচ্ছিল না। এখন বুঝতে পারতেছেন কেন 2 লক্ষ বার ইনক্রিমেন্ট হচ্ছে না? বুঝতে পেরেছেন জি সবাই? স্যার। আচ্ছা, এই যে 2 লক্ষ বার ইনক্রিমেন্ট হচ্ছে না, এইটাকে আমরা সলভ করতে পারি সেমাফোর আর আর মিউটেক্স দিয়ে। আপনারা কি এগুলোর নাম শুনছেন? প্রসেস সিঙ্ক্রোনাইজেশন এগুলো পড়ানো হয়েছে না ক্লাসে? চলেন আমরা কিছু ডকুমেন্টেশন দেখি, হ্যাঁ, সেমাফোর আর মিউটেক্স এর ডকুমেন্টেশনটা দেখি, তারপর আমরা চলে যাব আমাদের পড়ায়, ওকে? তো বেসিক্যালি এইখানে খুব ছোট একটা ল্যাব, 10 মিনিটের লেকচার দিলে চলে, ঠিক আছে? খুবই ইজি জিনিস। দেখেন, আমাদের সিমাফোর দিয়ে আমরা কি কি করতেছি, এই যে এই যে গ্লোবাল ভেরিয়েবলটা, সেটা যে একটু ঝামেলা ক্রিয়েট হইলো, কনফ্লিক্ট, এটা এই জায়গায় আমরা বলি ক্রিটিক্যাল সেকশন। কি বলি? ক্রিটিক্যাল সেকশন, যেই সেকশনে গ্লোবাল ভেরিয়েবলকে মাল্টিপল প্রসেস এট এ টাইম অ্যাক্সেস করতেছে বা মডিফাই করতেছে, ঠিক আছে? সেটাকে আমরা বলি ক্রিটিক্যাল সেকশন। এই ক্রিটিক্যাল সেকশনটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করি, সিমাফোর দিয়ে। কি দিয়ে? সিমাফোর বা মিউটেক্স দিয়ে। দুইটার কাজ মোটামুটি একই জিনিস, ঠিক আছে? জাস্ট সিমাফোর হচ্ছে যে আলাদা একটা লাইব্রেরি থেকে আছে, লাইব্রেরির নাম হচ্ছে সিমাফোর। আর মিউটেক্সটা আসে থেকে, আমাদের পি থ্রেড যে লাইব্রেরি আছে সেখান থেকে আসে। ওকে, ওদের কাজ মোটামুটি একদমই সেম। ওরা একদম, আপনি যদি একটা একটা অ্যাপ্লাই করা শিখেন, আরেকটা জাস্ট একই জিনিস মোটামুটি, ঠিক আছে? তো সিমাফোরটা একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন যে আপনি মিউটেক্সটা একই কাজ করতেছেন। তো সিমাফোর প্রথমে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে ইনক্লুড এটা দিয়ে সিমাফোর দিয়ে আমাকে লাইব্রেরিটা ইনপুট করতে হবে। আচ্ছা, এরপরে সিমাফোর দুই ধরনের আমরা কি জানি, ক্লাসে পড়ানো হয়েছে। একটা হচ্ছে কি, আপনারা কি পড়ছেন ক্লাসে সিমাফোর কত ধরনের পড়ানো হয়েছে? Binary counting. সরি, So binary semaphore or counting semaphore. সিমাফোর হচ্ছে দুই ধরনের, রাইট? তো দুই ধরনের সিমাফোরের মধ্যে একটা হচ্ছে কি বাইনারি, একটা কাউন্টেড। আচ্ছা, রাইট। তো একটা হচ্ছে আমরা বেসিক্যালি কি শিখবো, আমরা এখানে বাইনারি সিমাফোর শিখবো, ওকে? আচ্ছা, তো এখানে আসেন, আমরা যখন শিখতেছি, আমাদের সিমাফোরের টাইপটা কি হয়, এই যে এরকম SEM-T সেম। সেমটা, এই SEM-টা হচ্ছে ভেরিয়েবল নেম, এখানে আপনি যা ইচ্ছা তা দিতে পারবেন। এটা হচ্ছে কি একটা সিমাফোর ক্রিয়েট করার জন্য বা ডিক্লেয়ার করার জন্য আমরা এইভাবে এই কোডটা লিখবো, ওকে? এই লাইনটা লিখতে পারি। আর এটা হচ্ছে কি ওকে ইম্পোর্ট করার জন্য, লাইব্রেরিটা ইম্পোর্ট করার জন্য। তারপরে আসেন, আমাকে
আমরা চারটা ফাংশন শিখবো। একটা হচ্ছে ইনিট ফাংশন, যেটা দিয়ে আমরা সিমাফোরটাকে ইনিশিয়ালাইজ করি। এন্ড এরপরে হচ্ছে ডিস্ট্রয় ফাংশন, যেটা দিয়ে আমাদের সিমাফোর যখন কাজ শেষ এটাকে আমরা ক্লোজ করে দিই। ওকে, তারপরে হচ্ছে ওয়েট ফাংশন, এন্ড তারপর হচ্ছে পোস্ট ফাংশন। ওকে, তো এই চারটা ফাংশনের কাজ শিখলে আমাদের মোটামুটি সেমাফোর কাজ শিখা হয়ে গেল। ওকে, তো ওইটা কিন্তু আমরা থ্রেডে যেভাবে শিখছিলাম ডকুমেন্টেশন থেকে, যে জাস্ট ওরা কি কাজ করে রান করে করে দেখছিলাম, আজকে আমরা সেম কাজটা করবো। একটা কোড রান করলে এই চারটা জিনিস আপনি শিখে ফেলবেন। ওকে, আচ্ছা, তো চলেন আমরা এই সিমাফোরের যে কোড আছে 1 নাম্বার, এই কোডটাতে কপি করি এবং সেটা এক্সপ্লেন করে করে আমি আপনাদেরকে আস্তে আস্তে তারপর রান করবো একসাথে, ঠিক আছে? ওকে, এখানে লিখি, এখানে ফন্টটা বড় আছে। ওকে, তো দেখেন তো, প্রথম এই যে লাইনগুলা, এই লাইনগুলোর মধ্যে এই এই লাইনগুলোর মধ্যে নতুন লাইনটা কোনটা বলেন তো? সিমাফোর ডট এইচ, তাই না? এই লাইব্রেরিটা নতুন, তাই না? আচ্ছা, এখন এই লাইনটা কি পরিচিত লাগতেছে না? একটু আগেই তো আমরা এটা এটা বললাম যে আমরা একটা অ্যারে ক্রিয়েট করেছিলাম যেগুলো দিয়ে আমরা আইডি গুলা কন্ট্রোল করতেছি বা মেনটেন করতেছি। তো আইডি এখানে কয়টা? চারটা। তার মানে আমি থ্রেড কয়টা বানাবো? চারটা থ্রেড বানাচ্ছি। এন্ড ভয়েড টি ফাংশন, এটা হচ্ছে কি আমার থ্রেড ফাংশন, এটাও সেম জিনিস। এন্ড এখানে কি আছে? কাউন্ট। কাউন্ট কি আমার একটা যে গ্লোবাল ভেরিয়েবল। ওকে, আচ্ছা, এখন আসেন, এই যে সিমাফোরটা আমি এখানে ডিক্লেয়ার করলাম, এটা কোথায় করলাম বলেন তো? গ্লোবাল ভেরিয়েবল হিসাবে না? বলেন তো, গ্লোবাল না? জি স্যার। গ্লোবাল ভেরিয়েবল হিসাবে। এই জিনিসটা একটু মনে রাখেন, একটু পরে আমাদের কাজে লাগবে। ওকে, এই জিনিসটা একটু মনে রাখেন, আমাদের একটু পরে কাজে লাগবে। এরপর আসেন আমরা মেইন মেইন মেথডে আসেন। কি 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 করতেছে এখানে? পি থ্রেড, পি থ্রেড আমরা কি করতেছি, যে চারটা একটা অ্যারে ক্রিয়েট করতেছি পি থ্রেড টাইপের, ডিক্লেয়ার করতেছি। এন্ড এটার পরে, এটা তো আমরা আগের জিনিস, সেখানে আমরা একটু আগে দুইটা থ্রেড বানানোর জন্য 2 দিচ্ছিলাম, এখানে 4 দিচ্ছি। ওকে, থ্রেড কিভাবে ক্রিয়েট করি? আমাদের নতুন লাইন হচ্ছে এইটা, সেমাফোর ইনিট ফাংশন, যেটা আমাদের ডকুমেন্টেশনে আছে। ডকুমেন্টেশনে কি বলছে? সিমাফোর ইনিট ফাংশন। এই ফাংশনটা কি করে? 3টা প্যারামিটার রিসিভ করে। ফার্স্ট প্যারামিটারটা কি দেখেন তো? সিমাফোর টি টাইপের একটা পয়েন্টার, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন? এটা একটা পয়েন্টার। তো বেসিক্যালি সে যেটা করে, আমি যে এই যে এখানে সিমাফোরটা যে ক্রিয়েট করেছিলাম, আমি যে সিমাফোরটা ক্রিয়েট করেছিলাম, সেই সিমাফোরটার লোকেশনটা ওকে দিতে হবে, পয়েন্টারটা দিয়ে দিতে হবে। বুঝতে পারছি সবাই? ফার্স্ট প্যারামিটারটা কি দিব? সবাই বুঝতে পারতেছেন ফার্স্ট প্যারামিটার কি দিব? সেমাফোরের লোকেশনটা, জি, সেমাফোরের যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছিলাম সেটা লোকেশনটা। সেটার লোকেশনটা এক্স্যাক্টলি। আচ্ছা, এরপরে সেকেন্ড প্যারামিটারটা দেখেন। সেকেন্ড প্যারামিটার হচ্ছে জিরো। জিরো মানে হচ্ছে পি শেয়ার্ড ভ্যালু, এটা হচ্ছে যে পি শেয়ার্ড। দেখেন, একটা ইন্টিজার টাইপ পি শেয়ার্ড মানে হচ্ছে, এটার জিরো মানে হচ্ছে এটা গ্লোবালি সব থ্রেডের জন্য অ্যাভেলেবল। এটা কি সব থ্রেডের জন্য অ্যাভেলেবল? এই জায়গাটাতে লেখা আছে দেখেন, ইনিশিয়াল ভ্যালু অফ দ্য সেমাফোর উইল বি দ্য ভ্যালু, will be value, and if p shared is zero, semaphore is shared among all the thread of a process. বেসিক্যালি সব এটাকে কি বলছে, যেখানে বলছে যে hence need to be visible all of them such as global variable। তো দেখেন, আমরা যেহেতু এখানে জিরো দিয়ে রাখছি, দ্যাট মিনস এটা সব থ্রেডের জন্য এটা কি অ্যাক্সেসেবল হইতে হবে। এজন্য আমরা এটাকে গ্লোবালি ডিফাইন করেছি। কথা বুঝতেছেন? তো এখানে জিরো মানে কি? জিরো মানে হচ্ছে যে এই সেমাফোরটা কার জন্য, কার সাথে কার জন্য অ্যাভেলেবেল? যতগুলা থ্রেড আছে সবার জন্য অ্যাভেলেবেল না? এবং তাকে কি গ্লোবালি ডিফাইন করতে হবে না? আমরা কি করেছি গ্লোবালি ডিফাইন? জি স্যার। করেছি। আচ্ছা, তারপরে তারপরে প্যারামিটার আসছে ওয়ান। ওয়ান মানে হচ্ছে এটা বাইনারি সিমাফোর। ওকে, ওয়ান মানে কি? ওয়ান মানে কি বলেন? ওয়ান মানে হচ্ছে বাইনারি এটা সেমাফোর। বাইনারি সিমাফোর। ওকে, বেসিক্যালি আপনি যখন এই লাইনটা কল করতেছেন, সে কি একটা বাইনারি সিমাফোর ক্রিয়েট করতেছে।
একটা বাইনারি সিমাফোর ইনিশিয়ালাইজ করতেছে এই লাইনটা। ওকে, এখন এই যে ফর লুপটা, এটা এটা কঠিন কিছু না। এটা হচ্ছে পি ক্রিয়েট, লুপ চালাই চালাই চারবার পি ক্রিয়েট এই জিনিসটাকে কল করতেছে বেসিক্যালি। সে চারটা থ্রেড ক্রিয়েট করতেছে। ওকে, এটা আমরা ওই যে আগের আগের ল্যাবে দেখেছিলাম যে চারটা জয়েন করা যায়, মনে আছে? ফর লুপ চালাই কি করতে পারি, আমরা চারটা থ্রেডকে জয়েন করতে পারি। সেম ফ্যাশনে আমরা ফর লুপ চালাই চারটা থ্রেডকে ক্রিয়েটও করতে পারি। কথা বোঝা যায়? এটা এটা আমাদের আগের পড়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, যেহেতু আমার সেমাফোরের কাজ শেষ, আমি কি করব? সেমাফোরকে আমি ডিস্ট্রয় করব। এন্ড ডিস্ট্রয় করার জন্য কি করতে হবে? সেমাফোর ডিস্ট্রয় ফাংশনটা ইউজ করতে হবে। এবং তার মাঝখানে আমি কি দিচ্ছি বলেন তো? আমার সিমাফোরের লোকেশনটা বা পয়েন্টারটা, আবার শুধু পয়েন্টার দিচ্ছি। ওকে, বুঝা যায়? শুধু পয়েন্টার। এরপরে দেখেন, এরপরে আমি ওই আগের মতো করে কাউন্টটা প্রিন্ট করতেছি এবং রিটার্ন 0। ঠিক আছে, এটুকু ঠিকঠাক। আচ্ছা, এখন আসেন আমার ভয়েড যে থ্রেড ফাংশনটা, সেই থ্রেড ফাংশনের মধ্যে আমি এখনো থ্রেড আইডিটা প্রিন্ট করতেছি এবং এই যে এখনো 1,00,000 বার লুপ চালাচ্ছি। ঠিক আছে, এখনো কাউন্ট প্লাস প্লাস করতেছি। বাট কাউন্ট প্লাস প্লাস এর আগে পরে একটা ঝামেলা আমি করে দিয়েছি, নতুন জিনিস। কি জিনিস বলেন তো? সেম ওয়েট এন্ড সেম পোস্ট। তো এখানে ওয়েটের মধ্যে আমি কি পাস করেছি বলেন তো? সেই সিমাফোরের লোকেশন। এবং এখানে কি পাস করেছি? সেই সিমাফোরের লোকেশন। তো এই ওয়েট ফাংশনটা কি, এটা যদি বোঝেন আমার মিউটেক্স বুঝতেও হেল্প হবে। আচ্ছা, তো শুনেন এটা কি। এটা মানে হচ্ছে, ধরেন একটা প্রসেস যখন এই কাউন্ট ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করা মানে কি, প্লাস প্লাস মানে কি, সে আগে এটাকে অ্যাক্সেস করবে বা এটাকে রিড করবে, তারপর সেটাকে বাড়াবে, বাড়াই এটাকে স্টোর করবে, তাই না? কথা বুঝতেছেন সবাই? কথা বুঝতেছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। তো এখানে কি করতেছে সে, এই যে সিমাফোরটা যখন অ্যাক্সেস করতেছে কাউন্ট ভেরিয়েবলটাকে, সে বলতেছে ওয়েট। মানে সে সবাইকে বলতেছে, অন্য প্রসেস বা অন্য সবাইকে বলতেছে ওয়েট, আমি অ্যাক্সেস করতেছি, আর কেউ অ্যাক্সেস করতে পারবা না। এবং সে অ্যাক্সেস করার শেষে সে পোস্ট করে যাচ্ছে, মানে হচ্ছে সে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার কাজ শেষ, এখন তোমরা অ্যাক্সেস করতে পারো। তো এইটা দিয়ে কি করতেছে সে? ডেটা ইন্টিগ্রিটিটা কি মেনটেন করতেছে, যে একটা জিনিস, একটা প্রসেস একসাথে অ্যাক্সেস করতে পারবে, মাল্টিপল প্রসেস যেন অ্যাক্সেস না করতে পারে। আমার কথাটাকে বুঝতে পারছেন সবাই? তো সে যখন এটাকে চিন্তা করেন, এটা একটা রোম। এই এই যে কাউন্ট প্লাস প্লাস, এটাকে চিন্তা করেন একটা রোম। তো এই রোমে যখন একজন ঢুকতেছে, সে বলতেছে ওয়েট করো, আমি রোমে যেয়ে তারপর কাছে, তারপর আমি আবার একটা দরজাটা আনলক করবো। তো বেসিক্যালি এটাকে মনে করেন লক। এটা কি? এটা হচ্ছে লক। তো সে এসে রুমের মধ্যে ঢোকার পরে সে লক করে দিচ্ছে, তার পিছনে লক করে দিল। লক করে দিয়ে সে রুমের মধ্যে যে কাজটা করার সে করলো, করার পরে সে এখানে কি, এখানে এসে আনলক করে দিবে। আনলক করে দিয়ে সে বের হয়ে যাবে। এবং যদি আনলক করে দিয়ে বের হয়ে যায়, দরজাটা এখন কি, প্রথমে দরজাটাতে ঢুকে সে আনলক করে দিয়ে গেল, লক করে দিল, তখন কি আর কেউ ঢুকতে পারবে? পারবে না। এবং তার যখন রুমের মধ্যে যখন তার কাজ হয়ে গেল, সে যখন রুম থেকে বের হয়ে যাচ্ছে, সে আনলক করে দিল, আনলক করে চলে গেল। এবং এখন কি মানুষ ঢুকতে পারবে? আবার অন্য কেউ ঢুকতে পারবে? পারবে তো, তাই না? জি স্যার। তো প্রথমে সে যখন আসতেছে, অন্য কোনো প্রসেসের জন্য সে কাউন্ট ভেরিয়েবলটা আর অ্যাক্সেসিবল রাখতেছে না, সেটাকে লক করে দিচ্ছে যে না, তোমরা আর কেউ কাউন্ট ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারবে না। এবং সে কাউন্ট ভেরিয়েবলটাকে ইনক্রিমেন্ট করার পরে সে আলটিমেটলি এটাকে আনলক করে দিয়ে চলে যাচ্ছে। দ্যাট মিনস এরপরে অন্য কোনো প্রসেস চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারে। কথা বোঝা যায়? তো এইখানেই আমরা এইভাবেই কিন্তু আমরা এই দুইটা লাইন, এই যে লাইনটা, এইখানেই কিন্তু আমরা আমাদের ক্রিটিক্যাল সেকশনটাকে প্রোটেক্ট করতেছি। ওকে, তো আমাদের এই কোড গুলাতে দেখেন এইটুকুই কিন্তু শেষ, আর কিছু নাই। আমি যা বলার এক্সপ্লেন করে ফেলছি, সিমাফোর বোঝানো শেষ। তো আপনি দেখেন এখানে কিন্তু সবকিছু মোটামুটি আগের পড়া, থ্রেডের পড়া, তাই না? তাহলে এখানে সিমাফোরটা প্রথমে কোডের শুরুতেই আপনি ইনিশিয়ালাইজ করবেন, তারপরে কোডের লাস্টে আপনি এখানে ডিস্ট্রয় করে দেবেন, তাই না? তাহলে বলেন তো এখানে সবচেয়ে মানে চ্যালেঞ্জটা কি? এই টাইপের সিমাফোরের কোডে মেইন চ্যালেঞ্জটা কি, কেউ বলতে পারবেন?
কেউ কি বলতে পারবেন সিমাফোরের কোডে মেইন চ্যালেঞ্জটা কি? আচ্ছা আমি বলি। তো মেইন চ্যালেঞ্জটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনটাকে খুঁজে বের করা, যে ক্রিটিক্যাল সেকশন কোনটা। ওকে, এখন আমাকে বলেন, এই যে ফর লুপটা, এটা কি ক্রিটিক্যাল সেকশন হবে? ফর লুপটা কি ক্রিটিক্যাল সেকশন হবে? স্যার ফর লুপের বাইরে না ভিতরে স্যার? ফর লুপের ভিতরে মানে এই লাইনটাই বলেন না, এই লাইনটা তো আমরা ক্রিটিক্যাল সেকশনের মধ্যে পড়ে। আহ, না। পড়বে না, কারণ এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল এগুলো, তাই না? ওকে, তো এগুলা কিন্তু করতেছে না। ওকে, তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কোথায় ক্রিটিক্যাল সেকশন ক্রিয়েট হচ্ছে, এবং সেই সেই জায়গাটা আপনাকে কি করতে হবে, সেমাফোর দিয়ে প্রোটেক্ট করতে হবে। আচ্ছা এখন চলেন এই কোডটা আমরা রান করে দেখি। যেহেতু চারটা প্রসেস ক্রিয়েট করতেছি, তো 4 লক্ষ আসা উচিত। দেখি আসে কিনা। তো এটা এখানে প্রেস করলাম, রান করি, 4 লক্ষ বার আসছে। তারপরে যতবার রান করেন না কেন, এটা 4 লক্ষ বারে 4 লক্ষ আসবে। দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন? তো এখন কিন্তু ওই যে ইনক্রিমেন্টটা আগের বার যেমন মিস হচ্ছিল, এখন কিন্তু আর মিস হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, এবার আসেন, যদি সিমাফোর আমরা বুঝে যাই, সিমাফোর এইটুকুই, দ্যাটস অল। সিমাফোরের থেকে এইটুকুই, আর কিছু না। এখন যদি সিমাফোর আমরা বুঝে যাই, তাহলে আমরা মিউটেক্সটা একটু কথা বলি, মিউটেক্সটা নিয়ে। ওকে, মিউটেক্স এর মধ্যে সিমাফোরে যেমন ইনিট আছে, মিউটেক্সও একটা ইউনিট আছে, ঠিক আছে? তার আগে বলি যে মিউটেক্স জন্য আমার আলাদা কোনো লাইব্রেরি লাগে না। কোন লাইব্রেরি থেকে আসে? পি থ্রেড যে লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিটা থেকেই মিউটেক্সটা আসে। ওকে, এবং মিউটেক্স এর টাইপটা হচ্ছে এরকম, পি থ্রেড ড্যাশ মিউটেক্স ড্যাশ টি, এটা হচ্ছে ওর টাইপ। ওকে, এটা হচ্ছে মিউটেক্স এর টাইপ। তো আমরা এটা হচ্ছে ভেরিয়েবল নেম, আমরা একটা মিউটেক্স ডিক্লেয়ার করলাম এইভাবে। এন্ড ওর ফাংশনও চারটা, কি কি? মিউটেক্স এর ইনিট, প্রথমে পি থ্রেড মিউটেক্স ইনিট কি করে, সে মিউটেক্স টাইপের একটা পয়েন্টার নেয়। বেসিক্যালি যে মিউটেক্সটা আমরা ডিক্লেয়ার করব, সেই মিউটেক্সটা সে নিবে, ওর রেফারেন্সটা নিবে। এন্ড এখানে হচ্ছে যে একটা একটা অ্যাট্রিবিউট নিবে। অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে আপনি যদি তার সাথে কোনো কিছু আ- আলাদা অ্যাড করতে চান, ওই মিউটেক্সটাকে যদি আপনি কাস্টমাইজ করতে চান, আর আমরা চাচ্ছি না, এই কোর্সে আমরা সেটা করতেছি না, তো আমরা এখানে অলওয়েজ নাল ইউজ করতেছি। নাল মানে হচ্ছে ডেফল্ট। ডেফল্ট সেটিং নিয়ে একটা কি হবে, একটা মিউটেক্স ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আমার কথা কি বোঝা যায় স্যার? ডেফল্ট সেটিং নিয়ে একটা মিউটেক্স ইনিশিয়ালাইজ হয়ে যাবে। আচ্ছা, তারপর আসেন মিউটেক্স ডিস্ট্রয়। ডিস্ট্রয় মানে কি আপনারা বুঝতেছেন? যেমন সিমাফোর ডিস্ট্রয় ছিল, মিউটেক্সও ডিস্ট্রয়। বেসিক্যালি কাজ শেষ, ওকে এখন ক্লোজ করে দিতে হবে। ওকে, তো এখন কাজ শেষ, ওকে আমরা ক্লোজ করে দিব। তার মধ্যে আমি কি পাস করতে হবে? যেই মিউটেক্সটা ছিল তার রেফারেন্স, তাই না? কথা বোঝা যায়? যে মিউটেক্সটা ছিল তার রেফারেন্সটা আমাকে পাস করতে হবে। আচ্ছা, এরপরে আসেন মিউটেক্স লক। আমি যখন সিমাফোর পড়াই, জি বলেন স্যার। সেখানে রিস্ট্রিক্ট মিউটেক্স কি নিয়ে হচ্ছে স্যার? সরি, সেখানে এটা মানে অ্যাস্ট্রিক্স দেওয়া আছে, বুঝতে পারতেছে এটা বলতে চলে, ধর এটার পর লেখা আছে রিস্ট্রিক্ট মিউটেক্স, তো এখানে রিস্ট্রিক্ট মিউটেক্স দিয়ে কি বোঝাচ্ছে? আপনার কথা আমি কিছু বুঝতেছি না। সো বলছে যে রিস্ট্রিক্ট মিউটেক্স কি নিয়ে হচ্ছে এখানে? ইনিশিয়ালাইজের কথা বলতেছেন এটা? না না স্যার, যে এই আগে যে কোডটা আছে যে 2 নম্বরের রিস্ট্রিক্ট মিউটেক্স লেখা ছিল। আমার মনে হয় স্যার হেডফোনের প্রবলেম, বা আপনার অনেক হেডফোনের প্রবলেম। আপনি একটু চ্যাটে লিখবেন কষ্ট করে, একটু চ্যাটে লেখেন, আপনার কথা আমি বুঝি না কিছু। আচ্ছা, তো আহ, আপনি চ্যাটে লিখেন, সমস্যা নেই, আমি আনসার করতে। চ্যাটে একটা আসছে, ওকে। রেস্ট্রিক্ট মিউটেক্স স্যার, আমরা মিউটেক্সটাকেই বলতেছি, ঠিক আছে? মিউটেক্সটাকে আমরা রেস্ট্রিক্ট মিউটেক্স বলতেছি। বেসিক্যালি ও একটা, তো ওতে একটা রেস্ট্রিকশন দিচ্ছে না, যে আপনাকে যেন আপনি অ্যাক্সেস না করতে পারেন, তাই না? তাই না বলেন?
মিউটেক্সটাকেই আমরা বলতেছি, ঠিক আছে? ওকে, ইলহাম শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি চ্যাটে লিখেন, হ্যাঁ, আপনার কথা একদমই বুঝি না আমি, রিয়েলি সরি, একটু কষ্ট করে চ্যাটে লিখেন। আচ্ছা, তো এটা কিছু না, বেসিক্যালি রেস্ট্রিক্ট মিউটেক্স বলতেছে, মিউটেক্সটাকে মিন করতেছে, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কোডে আবার যাবো, সমস্যা নেই, আমি just এখানে বলে যাচ্ছি যে কি কি হচ্ছে। এন্ড রিস্টোরের মধ্যে আমাকে ওই রেস্ট্রিক্ট যে এটা বললেন মিউটেক্স, সেই মিউটেক্সটার রেফারেন্সটা দিতে হবে, ওকে? এবং লক, বেসিক্যালি লক মানে কি, সে অন্য জায়গায় বলবে যে আমি অ্যাক্সেস করতেছি, তোমরা কেউ অ্যাক্সেস করতে পারবে না, লক করে দেয়। এবং যখন তার অ্যাক্সেস করা শেষ হয়ে যায়, সে আলটিমেটলি আনলক করে বের হয়ে যায়। কথা বুঝতেছেন? আনলক করে বের হয়ে যায়। এখন চলেন আমরা কোডটা দেখি। সেম কোডটাই দেখবেন, একটু আগের যে কোডটা ছিল সেই কোডটাই আমরা, মিউটেক্স এর কোড। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মিউটেক্স এর কোড। দেখেন এখানে লাইব্রেরিতে কিন্তু আর নতুন করে কোনো লাইব্রেরি লাগতেছে না, বেসিক্যালি আমার পিছের লাইব্রেরি থেকেই মিউটেক্স আমি পেয়ে যাব। এন্ড এখানে আমি কি করতেছি, দুইটা অ্যারে বানাচ্ছি থ্রেড আইডি টাইপের, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে টু। এন্ড এখানেও সেম জিনিস। এন্ড আমরা সেম ভাবে একটা কি করলাম, কাউন্ট ভেরিয়েবল নিলাম, গ্লোবাল ভেরিয়েবল। এন্ড এখানে দেখেন মিউটেক্স নামে একটা কি কি বানাইলাম আমি, একটা একটা মিউটেক্স ডিক্লেয়ার করে নিলাম। ওকে, এটা কিন্তু আমরা সিমাফোরের সাথে করেছিলাম, মনে আছে? সেম ভাবে। আচ্ছা, এরপর আসেন মেইন মেথডে কি হচ্ছে। মেইন মেথডে থ্রেডে দুইটা দুইটা থ্রেড আমরা কি করলাম এখানে ডিক্লেয়ার করলাম, এবং এখানে তার সাথে সাথে আমরা মিউটেক্সটাকে ইনিট করতেছি। তো মিউটেক্স ইনিটের মধ্যে দেখুন আমরা ওই সময় কি করতেছিলাম, যখন আমরা সেমাফোর বানাচ্ছিলাম, সেমাফোরের লোকেশনটা দিচ্ছিলাম। And এখানে আমরা কার লোকেশন দিব, মিউটেক্স বানাচ্ছি, মিউটেক্স এর লোকেশনটা দিব। এবং নাল, নাল মানে কি কেউ বলতে পারবেন? নাল মানে কেউ বলতে পারবেন? সেমাফোরের মধ্যে ডিফল্ট মিউটেক্স। সেমাফোর না স্যার, মিউটেক্স এর মধ্যে ডিফল্ট সেটিংস। ওকে, ইয়েস, মানে সেমাফোরের মতোই স্যার, এটা আর কি, এটাতে এটার ডিফল্ট সেটিংসটা আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ। ডিফল্ট সেটিংটা নিয়ে আমি নাল নিয়ে এটাকে ক্রিয়েট করতেছি, বেসিক্যালি ইনিশিয়ালাইজ করতেছি। ভেরি গুড। আচ্ছা, এরপর আসেন ক্রিয়েট কি করতেছে, এই দুইটা লাইন আপনারা অলরেডি চিনেন, দুইটা লাইন দিয়ে দুইটা থ্রেড ক্রিয়েট করা হচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে এই দুইটা এই ফর্মটা দিয়ে কি হচ্ছে, থ্রেড গুলো জয়েন করতেছি আমরা। ওকে, আচ্ছা, এন্ড এখানে এসে কি করতেছি, মিউটেক্সটাকে ডিস্ট্রয় করতেছে, কারণ আমার থ্রেড গুলো রান করা শেষ। এখন আমি কি করব, মিউটেক্সটাকে ডিস্ট্রয় করে দেব। এবং ডিস্ট্রয় করার সময় আমার প্যারামিটার কি পাস করতে হচ্ছে বলেন তো? মিউটেক্সের লোকেশন। মিউটেক্সের লোকেশন, জাস্ট লাইক সিমাফোর, তাই না? আচ্ছা, তারপরে আসেন আমরা কাউন্ট ভেরিয়েবলটাকে প্রিন্ট করতেছি, আগের মতো, কোডটা কিন্তু আগেরটাই। ওকে, আচ্ছা, এখন আসেন আমার থ্রেড ফাংশনের মধ্যে কি হচ্ছে। থ্রেড ফাংশনে দেখেন আমরা এখানে থ্রেড আইডিটা প্রিন্ট করতেছি। ওকে, বুঝলাম। তারপরে ফর লুপ চালাচ্ছি 1,00,000 বার, সেটা বুঝলাম। আমার যে ক্রিটিক্যাল সেকশন, সেখানে আসার আগে, ক্রিটিক্যাল সেকশনে আসার আগে আমি বলতেছি যে কি, মিউটেক্সটা লক, মিউটেক্স লক। এবং মানে কি, মানে হচ্ছে যে অন্য কোনো ভেরিয়েবল ওকে অ্যাক্সেস করতে পারবে না, এই যে কাউন্ট ভেরিয়েবলকে, যখন এই থ্রেডটা যখন অ্যাক্সেস করতেছে। এবং সে তার যখন আনলক করার আগে কিন্তু ওকে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। এবং সে ওকে আনলক করলো, সে ওকে আনলক করে যাওয়ার পরে আরেকটা আরেকটা থ্রেড এসে ওকে আবার লক করে ইউজ করবে এবং আবার আনলক করে চলে যাবে। কথা বুঝতে পারছো সবাই? এক্স্যাক্টলি লাইক সিমাফোর না, বলেন? জি স্যার। এখন যদি এটাকে আমরা রান করি, এটাকে যদি আমরা রান করি, এটাকে রান করলে আমাদের কত আসা উচিত বলেন তো? 2,00,000 আসা উচিত, কেন বলেন তো? কারণ প্রসেস কয়টা ক্রিয়েট করেছি, প্রসেস কয়টা ক্রিয়েট করেছি বলেন? দুইটা না? দুইটা প্রসেস ক্রিয়েট করেছি না, বলেন? দুইটা প্রসেস ক্রিয়েট করেছি, তার মানে হচ্ছে যে এই যে দুইটা প্রসেস, তো দুইটা প্রসেস যখন, একটা প্রসেস যখন 1,00,000 বার রান করতেছে, ইনক্রিমেন্ট করতেছে, আর একটা প্রসেস যখন 1,00,000 বার ইনক্রিমেন্ট করতেছে, আলটিমেটলি আনসার আসা উচিত কত? 2,00,000 বার। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? ইয়েস স্যার। জি স্যার। কতটুকু শুনতে পাচ্ছেন এটা বলেন তো?
স্যার 2 লাখ প্রিন্ট হওয়া পর্যন্ত ছিল স্যার। আচ্ছা, ওকে, আবার রান করে দেখেন 2 লক্ষ প্রিন্ট হচ্ছে। কেন 2 লক্ষ প্রিন্ট হচ্ছে কি বলতে পারবেন? এবার 2টা থ্রেড ক্রিয়েট করছি, 0 1। দুইটা থ্রেড এক্স্যাক্টলি। যেহেতু দুইটা থ্রেড ছিল, তা আমাদের থ্রেড দুইটা ছিল, এন্ড প্রত্যেকটা থ্রেড কি করতেছে? 1 লক্ষ বার করে ইনক্রিমেন্ট করতেছে, তো বেসিক্যালি 2 লক্ষ বার হবে। বুঝতে পেরেছি মিউটেক্সটা? জি স্যার। সো সিমাফোর মিউটেক্স সেম কাজ করতেছে কিন্তু আলটিমেটলি, ঠিক আছে। এন্ড এখানে সিমাফোর 2 নামে একটা ফাইল আছে, যেটা হচ্ছে আলটিমেটলি কিছু করতেছে না, গ্লোবাল ভেরিয়েবল তেমন কিছু ইউজ করতেছে না, তারপর একটা জাস্ট রান করে দেখাইছে। এটা বিছানোর মতো কিছু নাই, তো এটা আর দেখাচ্ছে না, আপনারা রান করে একটু বাসায় কাজ করবেন। ঠিক আছে, এই গেল আমাদের সিমাফোরের পড়াশোনা। এখন চলেন একটু আমরা অ্যাসাইনমেন্টটা দেখি। আমাদের অ্যাসাইনমেন্টটা একটু দেখি, হ্যাঁ। অ্যাসাইনমেন্টটা খুবই সোজা। আপনারা কি আপনাদের থিওরি ক্লাসে কনজিউমার প্রডিউসার প্রবলেমটা পড়েছেন? আপনারা কি পড়েছেন প্রডিউসার জি স্যার। কনজিউমার? পড়েছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তো প্রডিউসার কনজিউমারে কি হয় বলেন তো? সেখানে কি একটা ক্রিটিক্যাল সেকশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে? জি স্যার। কোথায় বলেন তো? তো দুজনই একই ভ্যালু নিয়ে কাজ করে, একজন হচ্ছে প্রডিউসারকে ইমপ্লিমেন্ট করতে চায় আর কনজিউমার ডিক্রিমেন্ট করতে চায়, কিন্তু এটা হ্যাঁ, যদি কনকারেন্টলি হয় তখন ভুল ভ্যালু আপডেট হয়। যেমন থিওরি এক্সাম্পল ছিল যে প্রডিউসার 5 থেকে 6 বানাইছে, এটাও এখন স্টোর করেছে রেজিস্টার থেকে, মানে এটা সেট করেনি। আবার আরেকজন হচ্ছে 5 থেকে 4 বানাইছে, তাহলে সেট করার সময় একজন সেট করছে 6 এবং কয়েকজন সেট করছে 4, আর ফাইনাল রেজাল্ট 4 আসছে, যেখানে দুইবার চেঞ্জ হলে আবার ঘুরে ফিরে 5 হওয়ার কথা, বাট আমি রেজাল্ট পেয়ে দিচ্ছি 4। আচ্ছা, তো বেসিক্যালি তারা কি বাফারটা শেয়ার করে না বলেন? প্রডিউসার জি কনজিউমার কি বা বাফারটা শেয়ার করে, রাইট? তো ওখানে কিন্তু একটা আমার ক্রিটিক্যাল সেকশন একটা আছে, যেটাকে আমাদের সেমাফো আর মিউটেক্স দিয়ে হ্যান্ডেল করতে হবে। তো আমাদের এই সিমাফোর মিউটেক্স এর যত প্রবলেম আপনি পাবেন, সবগুলাই মোটামুটি কি প্রডিউসার কনজিউমার লেভেলের হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন এখানে আমাদের এখানে প্রথমে ডকুমেন্টেশনটাই আবার দেওয়া আছে, সেটা তো আপনারা পড়বেন অবশ্যই। আচ্ছা, তারপরে আসেন ল্যাব টাস্ক। ল্যাব টাস্কের মধ্যে এই যে এখানে প্রডিউসার কনজিউমার একটা প্রবলেম আছে, যেখানে আমাদের কোডটা মোটামুটি দেখেন করা আছে, গিভেন কোড দেখতে পাচ্ছেন, এই যে বাফার জাবার দেওয়া আছে, পি কাউন্ট, বাফার লেন, এই সবগুলো দেওয়া আছে মোটামুটি। এন্ড এখানে মেইন ফাংশনটাও দেওয়া আছে। তো এখানে বলা আছে কি করতে হবে দেখেন, বলা আছে দুইটা থ্রেড ক্রিয়েট করতে হবে, থ্রেড 1 কনজিউমার 1 প্রডিউসার, দেখেন অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি জাস্ট ওইটা করতে হবে। এন্ড ডিফাইন প্রপার্টিজ অফ মাল্টি থ্রেড বোথ, ঠিক আছে। তারপরে রাইট কোড হেয়ার এখানে বলছে। তারপরে এই প্রডিউসারের কোডটা দেওয়া আছে, কি কি করতে হবে এখানে পয়েন্ট পয়েন্ট দিয়ে দিয়ে লেখা আছে, ঠিক আছে। এখানে এই যে সবগুলা কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওকে। সেগুলো আপনি একটা একটা করে ইমপ্লিমেন্ট করবেন। এন্ড এখানে কনজিউমার আবার কনজিউমার ফাংশন, সেটার জন্য কি কি করতে হবে এখানে আর বলা আছে, ওকে। আলটিমেটলি আউটপুটটা যেন এরকম আসে, ওকে। তো এই হচ্ছে আমার ফার্স্ট প্রবলেম, প্রডিউসার কনজিউমার। সেকেন্ড প্রবলেমটাও কি প্রডিউসার কনজিউমার, বাট একটু ডিফারেন্ট। এখানে কি হচ্ছে, এই টাস্কটা একটু পরে দেখেন, এখানে হচ্ছে যে আমাদের প্রডিউসার কনজিউমার প্রবলেম ডিসকাস ইন দ্য ক্লাস, ঠিক আছে, সিমিলার, ওকে। এখানে কি হচ্ছে, এখানে ফার্মার আছে, শপ ওনার আছে, শেয়ার্ড এ ফিক্সড সাইজ বাফার নেম ওয়ার হাউস, ওকে, ইউজড এজ এ কিউ, ঠিক আছে। ফার্মার জব ইজ টু হারভেস্ট, এখানে কোন কয়টা ধরনের ক্রপস আছে? রাইস, হুইট, পটেটো, সুগার কেন এন্ড মেইস, ওকে। এন্ড সেগুলো কি ওয়ার হাউসে রাখে। আচ্ছা, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রুমের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রপস রাখে, ওকে। এন্ড এই ওয়ার হাউসের মধ্যে থেকে কি হয়, শপ ওনারের জব হচ্ছে যে টু টেক ক্রপস ফ্রম দিস ওয়ার হাউস এন্ড মেক দ্যাট ক্রপস ফ্রম এমটি, ওকে। তো বেসিক্যালি সে হচ্ছে কি কনজিউমার, আর প্রডিউসার কে ফার্মার, ওকে। আচ্ছা, এইভাবে চিন্তা করবেন। এখানেও কিন্তু মোটামুটি কোডটা দেখেন, মোটামুটি লেখা আছে, অলমোস্ট লেখা আছে, আপনারা জাস্ট এগুলো দেখে দেখে যেটা যেটা আপনারা দেখবেন এখানে বলে দিচ্ছে কি করতে হবে, সেগুলো ইমপ্লিমেন্ট করবেন, ওকে। এখানে আমি যেটা মনে করতাম আপনাদেরকে এখানে একটা জিনিস বলে দিছে অলরেডি, যে ইউজ মিউটেক্স এন্ড সিমাফোর ফর ক্রিটিক্যাল সেকশন। ক্রিটিক্যাল সেকশন কিন্তু অলরেডি বলে দিছে, ধরে দেখাই দিছে যে এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। বাট আপনাদেরকে আমি বলবো এক্সামে ক্রিটিক্যাল সেকশনটা থাকবে না কিন্তু, ওকে। দেখেন এখানে অলরেডি যে ক্রিটিক্যাল সেকশনটা অলরেডি ডিক্লেয়ার করে দিছে, ওয়্যার হাউস সাইজ আর হচ্ছে যে
জিরো এন্ড এটা। আচ্ছা, এখানে আমাকে একটা কথা বলেন, আপনি নাকি এটা জানেন যে আমরা এখানে ওয়্যার হাউস সাইজ কেন লিখতেছি? এটা কি কেউ জানেন? আপনি নাকি পড়ছেন এটা? যে এই আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, জাস্ট এটা মাথায় রাখেন, যখন আপনি সলভ করবেন তখন এই জিনিসটা মাথায় রাখেন। ধরেন আমাদের ল্যাব পিসিতে 3টা পিসি আছে, আমাদের কম্পিউটারে 3টা পিসি আছে। এখন মানুষ আসছে 5 জন, আমরা কি 5 জনকে পিসি দিতে পারবো? নো আচ্ছা, তো স্যার, আমরা এটা কি কি করব? নেট ফুল হয়ে গেলে সেই জন্য? হ্যাঁ, তো আমরা কি করব, আমার রিসোর্সেস বাইনারির মধ্যে রিসোর্সেস কিন্তু আমরা ওয়ান পাস করতেছিলাম। দ্যাট মিনস আমার রিসোর্স হচ্ছে একটা, একটা মেশিন এট এ টাইম ইউজ করতে পারবে। ওকে, একটা রিসোর্স। কিন্তু এখানে আমি যদি বলি যে আমার কম্পিউটার আছে 3টা, বাট মানুষ আসছে 5 জন, তো প্রথম যখন আসবে একজন মানুষ, তাকে তো আমি কম্পিউটার দিয়ে দিব, তাই না? এন্ড সেকেন্ড মানুষটি যখন আসবে, তাকেও তো আমি কম্পিউটার দিয়ে দিব, তাই না? এন্ড থার্ড যে আসবে, তাকেও তো একটা কম্পিউটার দিয়ে দিব, কারণ কম্পিউটার অ্যাভেলেবেল ছিল। কিন্তু ফোর্থ মানুষ যখন আসবে, তখন কি আমার রিসোর্স অ্যাভেলেবেল আছে? না। অ্যাভেলেবেল কিন্তু নাই। ওকে, সো এখন আমার কিন্তু আমি তাকে দিতে পারবো না, আমি ওকে বলবো ওয়েট। ওকে, আমি বলবো যে ওয়েট করো। এরপরে ও তখন ওয়েট করবে যতক্ষণ না কেউ খালি হয়। যদি একটা কম্পিউটার খালি হয় তখন 4% আসবে। তারপরে যখন আরেকটা কম্পিউটার খালি হবে তখন 5th% আসবে, তাই না? Yes, sir. এই এক্সাম্পলটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এইটা কল করার সময়, ঠিক আছে? আমার মনে হয় এটাতে মোটামুটি সবকিছু ডিরেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে। এখানেও মোটামুটি দেখেন অলরেডি সিমাফোর ডিস্ট্রয় কোড গুলো অলরেডি লেখা আছে, আপনারা এগুলো থেকে কমপ্লিট করবেন। এন্ড আউটপুটটা এরকম আসবে, এক্সপেক্টেড আউটপুট। ওকে, তো এখানে স্ক্রিনশট কিছু সাবমিট করার নাই, কোডটা লিখে কোডটা সাবমিট করলেই হয়ে যাবে। বুঝতে পেরেছি সবাই? অ্যাসাইনমেন্টের টাস্কটা কি? 2টা টাস্ক মাত্র। তো আমাদের এই টেবিলে সিমাফোর মিউটেক্স যখনই আসবে, দেখবেন মোস্ট লাইকলি প্রডিউসার আর কনজিউমারের প্রবলেমই আসছে। ওকে, আচ্ছা, ওকে, আমি রেকর্ডিংটা অফ করব। আর কোনো কোশ্চেন আছে আমাদের আজকে লেকচারের উপর? কার কোনো কোশ্চেন আছে আজকে, আজকে কোশ্চেনের উপর, আজকে লেকচারের উপর? No, sir. ওকে, তাহলে রেকর্ডিংটা অফ করে দিই।